মা জানিস মোর বৌদিটা বুঝি সন্ধ্যা রাতিতেই গেছে ফুল ফাল দিয়া এমন করি কুঞ্জ সাজাইছে গে মা। আর ওই একদম অনেক গিলা ওই ক্যামেরা আর অনেক গিলা চেংড়ি নিয়া মোর বৌদিটা কত সুন্দর ফুল ফাল দিয়া কুঞ্জ সাজাই আনন্দ করছে। আর তুই কইছিস যে বলে তোর বেটার বোটা বলে পায়খানা করবা গেছে না বলে ঝাড়া পেশাব করবা গেছে খুঁজিবার পাঠাছিস। এই হারামজাদি তোর যে একদমই আকিল জ্ঞান হল না। এটা দেখা হইল কাল তোমরা নিধুবনে যায় দেখা করবে। কাল গৌধনীলা ধরিয়া জামুই নিধুবনে গৌ চড়াবা আর ওঠিনা যাবেন তোমরা এই গোবর কুড়াবার ছলে হোক যেই কোনো ছলে বলে হোক না কেন তোমরা মোক অবশ্যই দেখা করবে। ঠিক আছে প্রভু। তুই ফের এটিলা কি করবার আসিল গে? হ্যাঁ তুমি কালিকায় 10 কিলো দুধ দিয়ে আসিল তুই সবলাই খায় ফেলাইছিস। আমি দুধ খাবার জন্য আসব নাই রে বেটা রে। ওরে বেটা রে তুমি একটা কথা কইবা আইছো জানিস? কি কথা কইবা কি কই? ওটা প্রেম করছে নন্দের বেটার সঙ্গে রে। বেটা কোন দিন তোকে ধরিয়া মারিয়া ফেলাই রে। এই মা কই কোনটা দেখাচ্ছিস তুই বল? ওটা কি ওটা? ওটা তো শ্যামা মা। শ্যামা মা না আলো ধরা ভক্তি কর শ্যামা মা। হ্যাঁ ভক্তি করায় ঠিক আছে ভক্তি কর শ্যামা মা আলো ছড়া কয় এরা অপমান হয় কোথা যাচ্ছিস? ভোর ভক্তি কর। হ্যাঁ তোমরা তো আমার মনে আজ তোমরা বেড়াই আই মারি
হে প্রিয়সী, তোমরা মান ভাঙ্গিয়া কত সুন্দর, তোমরা মান ভাঙিলেন বলে আজ মোর মন থাকিছে। কত কত না তোমাকে অপমান করেছি, তোমরা আমাকে মাফ করেন। কিন্তু তোমার অপমানে যে মোর কোনো ব্যথা নাই। আমরা আসেছি এই ধরার ধামে লীলা প্রকাশ করিবার তরে, যার জন্য ছোটখাটো বিষয়ে আর কোনোদিন মান করবার না হয় প্রিয়সী। ঠিক আছে, তাহলে চলো চলো এলা বাড়ি ফিরিয়া যায়। ঠিক আছে প্রিয়সী, তোমরা যাও সখী ধন ধরিয়া। আর কালি না, কালি দেখাবার করবেন ওই বৃন্দাবনের মাঠ। আচ্ছা ঠিক আছে, তাহলে আজ আমরা যাই। চলো সখী, ললিতা বিশাখা। হ্যাঁ যাও। চলো। যা, আজ মই মোর প্রিয়সী রাধে মান ভাঙিছে বলে মোর মন ভালো হচ্ছে। আর নীলা প্রকাশ করিবার জন্য আশ্চর্যভাবে মান করিয়া থাকলে হবার না হয়। প্রত্যেক বিষয় বস্তুগুলাকে নিয়ে সারা বিশ্বের মধ্যে ছড়াবার লাগবে এই রাধা কৃষ্ণের লীলা। যাও যাও, কালী বৃন্দাবনের মাঠে দেখা করি। বেটি কুটিলাটা এখনো খোঁজ খবর নিয়ে আসে না। মোর বৌধু মাটা কুণ্ঠি না আছে রে বাপ, ঝাড়া পেশাব করবা গেছে নাকি, একে নাও আসে না মোর বেটিটা। এই আর আমি জানি কি হয়েছে তোর? মাগে মাগে অত দূর থেকে চিল্লাতে চিল্লাতে আসিস কেন গে? কেন গে বেটি, কেন কেন কি হয়েছে? মা জানিস মোর বৌদিটা বুঝি সন্ধ্যা রাতিতেই গেছে, ফুল ফাল দিয়া এমন করি কুঞ্জ সাজাইছে গে মা। আর ওই একদম অনেক গিলা ওই চ্যাংড়া আর অনেক গিলা চেংড়ি নিয়া মোর বৌদিটা কত সুন্দর ফুল ফাল দিয়া কুঞ্জ সাজাই আনন্দ করছে। আর তুই কইছিস যে বলে তোর বেটার বোটা বলে পায়খানা করবা গেছে, না বলে ঝাড়া পেশাব করবা গেছে, খুঁজিবার পাঠাছিস। এই হারাম জাদি, তোর যে একদমই আকিল জ্ঞান হল না। ওই বৌদিটার নিন্দা ছাড়া তুই কোনোদিন কথা কহিস না রে বেটি। কেন তুই যে বড় হয়েছিস, আজকালে তোর 40 বছর বয়স হয়ে যাচ্ছে বেটি, বিবাহ দিবার পারম না। কেউ বিবাহ করে না কুটিলা, কুটুমি বুদ্ধি নিয়ে তুই খালি ঘুরি বেড়াচ্ছিস কেন? হারাম জাদি, তুই কি মনে করছিস মোর বেটার বোটার কলঙ্ক ছিটাবার জন্যে? মা তোর বেটার বউটার আমি কলঙ্ক ছিটাম নাই গে, সত্যিকারী। তোর বেটার বউটা তুই তো মোর কথা বিশ্বাস করিস না। শুনবো মা, তোর বেটার বউটাকে নিজের চোখে দেখবো, মুই তো দেখাবাও পারি। তো দেখবা যদি পারিস তাহলে আমি বিশ্বাস করিম না, তা করিম না হোক। ঠিক আছে মা, চল। আজই তো নিশি প্রভাত হইয়া গেছে, ওই কৃষ্ণ ছোড়াটা যখন যাবে গরু চড়াবা তখন তখন ওই দেখাবার নিয়ে যাম। আজি চল 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 বাড়ি ধারে বুড়ি। এখন পর্যন্ত মুই বৃন্দাবনে দাসবাগ হয়েছিলাম প্রিয়সী, এখনো মোর সেই প্রিয়সী রাধে আসে নাই। ও আর অভ্যাসে পরিণত হয়েছে। এখন যদি না বাসি বাজাও ওর নাম ধরিয়া, তাহলে ও আসবার না হয়। বাজাং বাসি তার নাম ধরি।
কই গে বেটি কই কই বে দেখা পাচ্ছ কই ওই দিক দেখ না গে ও বেটি ওটা কে গে ওটা তো তালের গাছ না ওটা তোর রাধা রানীটা বৌদিটা তোর তালের গাছ গে বেটি পানিপুরি ওটা তালের গাছ না হয় রে পানিপুরি নন্দের বেটা আনাটা ওটা মোর বৌদিটা চল 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 গে বেটি চল বাড়ি চল দাঁতে ওই নন্দের বেটাটা জানা পাইলে মারিয়া ফেলাবে বেটি চল বেটি চল তোর দাদা কয়া দিতে হবে চল 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 হ্যাঁ তাহলে আজই হইল না তোমার সঙ্গে এই না বাসি বাজারে তোমরা আসেন নাই। ঠিক আছে তাহলে কোনটি দেখা হবে শোনো আজই যখন এই এখানে দেখা হয় কাল তোমরা নিধুবনে যায় দেখা করবেন। কাল গৌ ধরিলা ধরিয়া জামবই নিধুবনে গৌ চড়াবা আর ওঠিনা যাবেন তোমরা এই গোবর কুড়াবার ছলে হোক যেই কোনো ছলে বলে হোক না কেন তোমরা আমাকে অবশ্যই দেখা করবেন। ঠিক আছে প্রভু তাহলে প্রণাম হই তবে চরণে চিরসুখী হও প্রিয় শ্রী তোমরা আইসো। ঠিক আছে যা আজি মোর এখানে দেখা হয়েছে কালিকা এই নিধিবনে গৌ ধরিয়া যাম আর ওঠিনা যায় বলে তার সঙ্গে দেখা করি যাও। এই মোর মা মুই সাত সকালে এই গরু রাখালের সঙ্গে বাড়াও গৌ ধরিয়া এই সকালবেলায় দুধ দিন উনি খায়া আর মোর মা যেন হয় বেলা অবসান যেন মোর পন্থ চায় আছে মা। মোর মা যতক্ষণ মুই ঘরে না যাও ততক্ষণ মোর মা এক মুষ্ট অন্ন মুখ দিবার মোর মাও যেন মুই বড় কষ্ট দিছ যাও আর মুই দেরি করবার না হও যাও। উঠি গিয়েছেন আইসো আজ মুই এই যে একটু গেছিলাম বাজারের যেতে আর বাজার দিক না আস্তে আস্তে মোরে একেবারে হয়েছে বেলা আর এই বাছুরিগুলা এখন করে হাম্বা আর কাক কত কি করি নবলক্ষ গোধনের পাল ধরিয়া আসছে না আর এই বাজার হাট এদিক ওদিক করতে কোন গায়ে দুহাম কোনটা নবনী বাছুরি বড় কষ্ট আছে তা তাড়াতাড়ি করে দোহাও দেরি হয়ে যাচ্ছে না এই ধবলি গাইটাকেই মুখ দোহাবার লাগবে। হ্যাঁ আজ বেলা হয়েছে একেবারে কি যে কইবে হয় এটাই হ্যাঁ আরে এমন জোরে লাত দিচ্ছে রে সর্বনাশ না একেবারে ছান না বাঁধলে হবার না হয় মুই একটু ছান বাঁধিয়াই তুই এই একটু বেলা হলেই এই গাইগুলো মোর সঙ্গে করে। এবার মুই ছান দেব ঠিক আছে বেটি যা চল তাহলে বেটা ওই বেটা তুই ফের এটা কি করবার আসছিল কে? হ্যাঁ তুমি কালিকায় 10 কিলো দুধ দিয়ে আসিল তুই সবলাই খায় ফেলাইছিস? আমি দুধ খাবার জন্য আসব নাই রে বেটা ওরে বেটা রে তুমি একটা কথা আইছো জানিস কি কথা কইবাছিস কি কর বড়টা প্রেম করছে নন্দের বেটার সঙ্গে বেটা কোন হতে তোক ধরিয়া মারিয়া ফেলাই রে এই মা লক্ষ্য করে থাক তোর কি স্বভাব তোমার কি দুটা মায়ে বেটির আর কোনো কাজকর্ম নাই শুধুমাত্র কইস একটাই ভাষা এই তোর মোর বউটার নিন্দা ছাড়া আর তোমার কোনো জীবনে কোনো কিছুটাই নাই বুঝি।
মুইও এরকম কইছেনু তোর বহিনীটা যখন ও নিজের চোখে দেখাইছে তখন কাই বিশ্বাস করি ছুড়ে বেড়া কি দাদা তুই দেখা পারবো? দেখিবার চাইছ তোকে দেখবা পারিম দাদা। তোর তো কোনো কাজ নাই রে ওরে বহিনটা, তোর কোনো কাজ নাই। এই 40টা বছর পাড়ায় গেল চলনের দোষে তুমি বিহাও দিবার পারো না। কেনাতে কি হইছে মুই তা বলে বই নিন্দা করছু না খাকার করছু? তোর বউটা কি করছে মোর বউটা কি করছে তুই জানিস না? কি করছে তুই দেখিবার চাইছ তো নিজের চোখে দেখিবার চাইছ? হ্যাঁ চলো দেখিনি। তোমরা মুখ যদি দেখাবা পারেন তো ভালোই ভালো, আর না দেখাবা পারিলে এই হাতের নুঠি খান দিয়া তোমাকে টেঙ্গাই কোমর হাত ভাঙবো। কালো থরনার সঙ্গে খুব ভালো তোর বউটা। ঠিক আছে তুমি দেখাবা পারি, চলিস দেখি। ঠিক আছে তোমরা যাও তো মুই আসো। যাও চলবে চল। এই যে ব্যাপার, এই বস্তু মানে মোর বাড়িতে এই মোর বউটার ছাড়া আর কোনো কিছুই নাই। নিন্দা নবলক্ষ গৌধনী নিয়ে আছো, আর মুই এই গৌ চড়াং। মোর নাম আয়ান ঘোষ, আর এই আয়ান ঘোষের বউ কলঙ্কিনী হবে কেউ বিশ্বাস করবার পারে? কেউ বিশ্বাস করবার পারবার না। কারণ মোর যদি পশু পাখি এতগুলা পশু যদি মোর কথা শুনে, নবলক্ষ পশু যদি মোর কথা শুনে, তাহলে মোর বাড়ির বউটা কেন শুনবার না হয়? কিন্তু এরা এই দুটা মায় বেটির কামে হচ্ছে শুধুমাত্র এই কলঙ্কিনী করা আর মোর বউটা বদনাম করা। আজ এই সুযোগে এবাকে একটু শাস্তি না দিলে হবার না হয়। তবে গরুর বাথান লাগায়া, এই নবলক্ষ গরুর বাথান লাগায়া আর মুই যাম কি হয়। শোনো দেবলী সমলে সবাই তোমরা থাকেন, মুই আসিল। আজ চিঠিনে আসার কথা, এলাও আসে নাই। এলাও নিধুবনে মুই কইছু যে তুই কালি মোর সঙ্গে নিধুবন দেখা করব। আর মোর এই প্রিয় রাধে ছাড়া আর যে মোর মনত অন্য কিছুই নাই। তাক না দিনের মধ্যে একবার দেখিলে যেন মোর অন্তরটা দড়িয়াই যায়, অন্তর যেন মোর উদারিয়া যায়। যে মুই কখন দেখিবার পারো, তাক না দেখিলে মোর যেন এক গ্লাস জল গ্রহণ করার ইচ্ছা হয় না। না না না, এবার মুই নাম ধরিয়া বাঁশি খান বাজাও। বাঁশরি কালায়ারি না বাজা, বাঁশরি
প্রিয়সী দেখ, দেখ, দেখ। প্রিয়সী আজি যেন মোর মনে কি হয় মুই বুঝি তোমার বাড়ির লোক আসছে ওই দাদা, দেখ, দেখ, শোনো দেখ, ওটা মুই কি? এখনকাই মুই কালী রূপ ধরি শ্যামা মায়ের রূপ ধরিয়া থাকিম আর তোমরা পুষ্প পুষ্পাঞ্জলি নিয়া আর মোর চরণ তোমরা পুষ্পাঞ্জলি করো দেখ, ওটা কে? দেখ না, তুই তো একটু খুবই মুখ জোর করছিস। কই কই কোনটা দেখাচ্ছিস তুই মোর? ওই যে, ওই যে, ওই যে, ওটা কি ওটা? ওটা। ওটা তো শ্যামা মা শ্যামা, শ্যামা মা না আলো ধরা ভক্তি কর শ্যামা মা হ্যাঁ ভক্তি কর আয় কোথায় যাচ্ছিস ভক্তি কর শ্যামা মা আলো ছড়া কয় এরা অপমান হয় কোথায় যাচ্ছিস ভোর ভক্তি কর হ্যাঁ তোমরা তো আমার মুই আজ তোমার মুই বেড়াই আয় মারি হ্যাঁ এই স্বভাব আমার হে শ্যামা মা মোর মার বহিন তো অনেকভাবে অপমান করেছি মা তুই মুখ ক্ষমা করিস এ মা বহিনের অপমানের ক্ষমাটা মুই চাহছ তোমরা মুখ ক্ষমা করিস মা হে শ্যামা মা হে শ্যামা মা প্রিয়সী প্রিয়সী তোমরাই কি আমরা আসছি গোবর কুড়াবা। তারপর আসিয়া দেখো যে ওই শ্যামা মা রাস্তা ধারে দাঁড়াই আছে। তাই বুঝি? যার জন্য এই বনফুল তুলিয়া আমরা পুষ্পাঞ্জলি দিছি ওই মায়ের চরণে। বাহ কি সুন্দর কথা প্রিয়সী করি রাধা তোমরা আমার জীবন সঙ্গিনী আর মোর সর্বশ্রেষ্ঠ থেকে এই শ্যামা মায়ের পূজা মোর জন্মের আগে থেকে মোর বাড়ি এই শ্যামা মায়ের প্রতিষ্ঠা হয়েছে শ্যামা মা এতদিন ধরে পুষ্পাঞ্জলি দেওয়ার পরেও মই কোনোদিন চোখে দর্শন করক নাই এতদিন ধরিয়া যে মায়ের চরণে পুষ্পাঞ্জলি না দিলে মই জলগ্রহণ করক নাই সেই মায়ের দর্শন মোর কোনোদিন হল নাই ধন্য তোমার জীবন ধন্য তোমরা নারী আজ আজ তোমার এই প্রতিষ্ঠাটা দেখিয়া তোমরা যেমন মা চোখে দর্শন করেছে মনে হয় তোমার চরণ ধরিয়া ভক্তি না স্বামী এভাবে বলতে হয় না। মায়ের চরণে প্রণাম করি তাহলে। কিন্তু চলো চলো যুগলে আমরা মায়ের চরণ প্রণাম চলো করি যুগলে প্রণাম করি স্বামী। হে মা শ্যামা মা শ্যামা মা চলো চলো আমরা বাড়ি যাই বাপ রে বাপ কি জ্বালা মুই ভাববাই পারং নাই যে এইভাবে করিয়া এরা বাড়ির গোটাই মানসিরা আসবে চলিয়া সত্যি সত্যি মোর প্রিয়সী রাধে কয় মোর রায়ধনী কয় ওরে মোর কলঙ্ক যেন শাশুড়ি ননদি শুধু মোর কলঙ্ক করে তাই লোক নিন্দা দেখিয়া ভয় করে না 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 ও প্রিয়সী রায় তোমার কোনো চিন্তা নাই দেখো আজ তোমাকে মুই অপমানের হাত থেকে বাঁচালো আরো বাঁচাবার পারি না যাও আর আমি দেরি করবার না হও মুই ঘুরিয়া এবার মোর নিজের বাসভবনে যাও